ওকে, তো এটা জাস্ট একটা টিউটোরিয়াল বেসিক্যালি, যে এটাতে আমরা কয়েকটা অঙ্ক করব অন এক্সট্রিম ভ্যালুস, যেটা গতকাল থেকে আমরা আলোচনা করতে শুরু করেছি। তো প্রথম যেটা ফাংশন দিয়েছে সেটা লিখছে যে শো দ্যাট fx is equal to x cube minus 3x squared plus 6x plus 3, something like this they have given, and it has no extreme values. So what you have to do is, যে ওই বললাম না গতকাল যে আমি খুব একটা ইয়ে করতে পারিনি আর কি, কি বলে তোমার নিটলি লিখিনি, কিন্তু এগুলো কি পড়ে গেল। আমি যেটা মিন করতে চাইছি যে এখানে এই ফাংশনটা কিন্তু পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম জিনিস। তো আর এই ফাংশনটা কেমন, পলিনমিয়াল ফাংশন। সুতরাং তোমার এখানে যদি কোনো পয়েন্টে যদি ফাংশনটার এক্সট্রিম পয়েন্ট থাকে, তাহলে সেখানে ডেরিভেটিভটা জিরো হতে বাধ্য, কারণ রিয়েল লাইনের উপরে ডিফাইন, তো ওখানে সবকটা পয়েন্টই কিন্তু ওই রকম এন্ড পয়েন্ট বলে কিছু নেই আর কি, তাই না? তো আমরা জাস্ট ডেরিভেটিভটা ক্যালকুলেট করব। ডেরিভেটিভটা কত আসছে? ডেরিভেটিভটা আসছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে জাস্ট ওটাকে অবভিয়াস ডেরিভেশন আর কি। তাহলে সেখান থেকে তুমি 3 যদি কমন নিয়ে নাও, তাহলে তুমি পাচ্ছ x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এবারে তুমি কি করবে, যে এটার রিয়েল রুট আছে কিনা সেটা বার করতে হবে, তাই না? তাহলে তোমার ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটার ডিসক্রিমিনেন্ট যেটা, সেটা কি হবে? এখানে বিটা হচ্ছে -2, তাহলে বি স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4 -4 ইন্টু এসি। এ হচ্ছে 1 আর সিটা হচ্ছে 2, রাইট? সো 4 - 4 ইন্টু 2, ওটা আমি করেছি ওখানে। সো দ্যাট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু -4। তো ইট ইজ নেগেটিভ। তাহলে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ আসা মানে তো আমি জানি যে এটা জাস্ট কমপ্লেক্স রুটস আছে, তাই না? তো যেহেতু শুধু কমপ্লেক্স রুটস আছে, সেই জন্য তুমি বুঝতে পারছো যে এই ফাংশনটা কোথাও জিরো হবে না, এই এফ প্রাইম এক্স অন দ্য রিয়েল লাইন। তো কোথাও যখন ডেরিভেটিভটা জিরো হচ্ছে না, তার মানে এটার কোনো রিয়েল রুট নেই, কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না আর। এটাই হচ্ছে যুক্তি আর কি। তো এইভাবে তুমি যদি কোনো প্রশ্ন থাকে, সেটা যুক্তিটা দিতে পারো। ওকে, সো লেট আস লুক এট অ্যানাদার প্রবলেম। সেটা কি বলছে, সরি, সেটা বলছে যে স্টাডি দ্য এক্সট্রিম পয়েন্টস of fx is equal to x to the power x, where x is positive, right? So what you do is that again you notice what is this function, এখানে কিন্তু x, oops, এটা কি হলো, এক মিনিট দাঁড়াবো, ঠিক আছে। সো I have x to the power x. So x to the power x মানে কি e to the power x log x। আমি আসলে ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, তার কারণ হচ্ছে যে আমার এখানে যেটা প্যাডটা ইউজ করছি সেটাতে অদ্ভুত টাইপের একটা হয়ে গেছে, যাকে ছাড়ো। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x log x, রাইট? এটা আমার ডেফিনিশন অনুযায়ী আমি জানি। তাহলে এই ফাংশনটা কেমন? এই ফাংশনটাও ডিফারেন্সিয়েবল ওভার দ্য হোল পজিটিভ রিয়েল অ্যাক্সিস, তাই না? কারণ এক্সপোনেনশিয়াল ইজ ডিফারেন্সিয়েবল, লগ ইজ ডিফারেন্সিয়েবল, আর এক্স ইজ অলসো এ ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল আর এক্স যেটা, সেটা ডিফারেন্সিয়েবল অন দ্য হোল রিয়েল লাইন, and log x is differentiable on your what do you say, ওপেন ইন্টারভাল 0 to infinity। তাহলে এই জিনিসটা পুরো ওপেন ইন্টারভাল 0 to infinity-র মধ্যে ডিফারেন্সিয়েবল ফাংশন হচ্ছে। তাহলে যদি এক্সট্রিম পয়েন্ট এট অল থাকতে হয়, তাহলে এটার ডেরিভেটিভটা সেই পয়েন্টে জিরো হতে হবে। তাহলে আমরা ক্যালকুলেট করি। তাহলে আমি যদি ddx অফ x টু দি পাওয়ার x করি, তাহলে চেন রুল লাগাতে হবে।
এটা এই ডেফিনেশনটা আমি মনে রাখবো। তাহলে এটা কত হচ্ছে, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটা তো প্রথমে যেমন ছিল থেকে যাবে, তারপরে তার সাথে গুণফল হচ্ছে এক্স লগ এক্স এর ডেরিভেটিভ। তো এক্স লগ এক্স এর ডেরিভেটিভ কত, তুমি প্রথমে এক্স এর রেসপেক্টে নিয়ে নাও, তাহলে লগ এক্স হয়ে যাচ্ছে, প্লাস এক্সটা যেমন ছিল সেরকম ছেড়ে দাও, আর লগ এক্স এর ডেরিভেটিভ নাও, তাহলে এক্স বাই এক্স হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স এর বদলে আমি আবার এক্স টু দি পাওয়ার এক্স লিখে দিলাম, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস ওয়ান, এটা তুমি ডেরিভেটিভ হিসেবে পাচ্ছ, রাইট? তাহলে এই জিনিসটা ওটাই আমি ওখানে করেছি। হ্যাঁ, এটা আমার স্ক্রিনটাকে আমি ছোট কি করে করব আমি সেটা আর বুঝতে পারছি না, আর আমাকে বোধহয় বেরিয়ে যাবে নাকি, যাক গে ছাড়ো। তো এটা আমি পেলাম। এবারে এই ডেরিভেটিভটা কখন জিরো হবে সেটা হচ্ছে প্রশ্ন। তার মধ্যে এক্স টু দি পাওয়ার এক্স যেটা, সেটা কিন্তু পজিটিভ, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার এক্সটা যেহেতু, কারণ ওটার ডেফিনেশনটা চোখের সামনে দেখতে পাচ্ছ, ইট ইজ এক্সপোনেনশিয়াল অফ সামথিং, so that is always going to be positive. তাহলে এটাকে যদি জিরো হতে হয়, সেটা আমরা এখানে লিখেছি, এফ প্রাইম এক্স কে যদি জিরো হতে হয়, এফ এক্সটাকেই আমরা এক্স টু দি পাওয়ার এক্স বলেছিলাম, তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে জিরো হতে হবে, তার মানে লগ এক্সটাকে মাইনাস ওয়ান হতে হবে। লগ এক্স কে মাইনাস ওয়ান হতে গেলে এক্সটা কত হবে, ওয়ান বাই ই, রাইট? কারণ লগ ইটা হচ্ছে তোমার ওয়ান, সো লগ অফ ওয়ান বাই ই is equal to log 1 minus log e, so that is equal to log 1 টা 0, সুতরাং এটা equal to minus 1 হয়ে যায়, রাইট? তাহলে একটাই পয়েন্ট পাওয়া যাচ্ছে যেখানে ডেরিভেটিভটা 0, তাহলে ওই পয়েন্টটাই তোমার এক্সট্রিম পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে তোমার চেক করতে হবে যে এই পয়েন্টটা তোমার ম্যাক্সিমাম মিনিমা হচ্ছে কিনা। তো সেটার জন্য আমায় কি করতে হবে, ওর সেকেন্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে হবে। তো সেকেন্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করা যাক। তো সেকেন্ড ডেরিভেটিভটা কি হবে, এটা লেখা আছে আমাদের। হ্যাঁ, তো আমরা খেয়াল রাখবো যে ddx of x to the power x is x to the power x log x plus 1। তাহলে তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভটা নাও, যেটা স্ক্রিনে আমি করেছি, কিন্তু আমি জাস্ট ডিটেল ক্যালকুলেশনটা এখানে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি আবার প্রোডাক্ট রুল লাগাচ্ছি। প্রোডাক্ট রুল লাগালে প্রথমে আমি এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যদি নিই, তাহলে সেটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস ওয়ান, আর অলরেডি একটা লগ এক্স প্লাস ওয়ান বসে আছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে লগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তারপরে কি করব, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্সটাকে ফিক্সড রেখে লগ এক্স প্লাস ওয়ান এর ডেরিভেটিভ নেব, তাহলে ওটা কত হয়ে যাবে, ওয়ান বাই এক্স। তাহলে সেই জন্যই তুমি এই ইকুয়েশনটা পাচ্ছ যে সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ এট এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, রাইট? সো এটা তুমি কি, তোমাকে কি করতে হবে, তোমায় দেখতে হবে যে অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টটা বেরিয়েছে যে ওটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টে এটা আদৌ নন জিরো হচ্ছে কিনা, আর নন জিরো হলে নেগেটিভ পজিটিভ কি হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই বসাও, তার মানে লগ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এই লগ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যে জিনিসটা, সেটা কিন্তু ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে তোমার জাস্ট পড়ে থাকছে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই, ইউ আর জাস্ট লেফট উইথ, এটাকে আমি ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই ই মাইনাস ওয়ান এরকম লিখতে পারি, রাইট? তাহলে ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই ই মাইনাস ওয়ান কেমন নাম্বার হবে, পজিটিভ or নেগেটিভ? Can you tell me? You can see on the screen যে আমি পজিটিভ লিখেছি, তাই না? কারণ পজিটিভ কি করে হচ্ছে বুঝছো কি করে?
গুলিয়ে যাচ্ছে? তুমি যে কোনো ইয়ে নাও, যদি এক্স একটা পজিটিভ নাম্বার থাকে, সরি, এক্স যদি পজিটিভ হয় আর এ যদি পজিটিভ হয়, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এক্স যদি পজিটিভ হয় আর এ যদি পজিটিভ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ লগ এক্স। ঠিক আছে? তাহলে লগ এক্স পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, কিচ্ছু যায় আসে না, তার সাথে তুমি এর গুণফল করলে, করে একটা রিয়েল নাম্বার পেলে। আর এক্সপোনেনশিয়াল ইজ অলওয়েজ পজিটিভ, রাইট? সো এক্স টু দি পাওয়ার এ is greater than 0 for all x positive and a positive। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এই যে স্ক্রিনের তলায় যেটা আমরা এক্ষুনি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, যে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এক্স at the point x is equal to 1 by e, তা 1 by e to the power 1 by e minus 1 যে নাম্বারটা পাচ্ছ, সেটা 1 by e is clearly a positive number, right? অ্যাকচুয়ালি এখানে আমি যেটা লিখলাম, এখানে আমার এটা পজিটিভ না হলেও চলবে। হ্যাঁ, এখানে আমি লিখেছি কারণ আমি যে কোনো একটা করতে পারতাম। সো লেট মি জাস্ট ক্ল্যারিফাই মাই রেজাল্ট, যে এক্সটা পজিটিভ নিয়েছো আর এটা যে কোনো রিয়েল নাম্বার নাও, তাহলেই তুমি এক্স টু দি পাওয়ার এ ডিফাইন করতে পারবে প্রথমত। আর সেই ডেফিনিশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এ লগ এক্স। তাহলে লগ এক্স নেগেটিভ হতে পারে, উই ডোন্ট কেয়ার, এ নেগেটিভ হতে পারে, উই ডোন্ট কেয়ার। তার মানে এ লগ এক্স যে নাম্বারটা, সেটা নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু ওটার তুমি ই টু দি পাওয়ার নিচ্ছ, মানে এক্সপোনেনশিয়াল নিচ্ছ। exponential is always a positive function. So therefore what you get is যে যদি তোমার x greater than 0 হয় আর a যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে x to the power a is always going to be greater than 0, right? So therefore এই যে লাস্টে যে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? So this is something which we will remember, যে x greater than 0 হলে তবেই ডিফাইন করা যাচ্ছে। আর যখন ডিফাইন করা যাচ্ছে ইন জেনারেল আর কি, হ্যাঁ, মানে ইন্টিজার বা এইসব নয়, ধরো যে কোনো রিয়েল নাম্বার, যে পজিটিভ রিয়েল নাম্বার আর যে কোনো রিয়েল নাম্বার এর জন্য যদি ডিফাইন করতে চাও, তাহলে এইভাবেই আমরা ডিফাইন করতে পারবো। আর সেই জন্য এই নাম্বারটা গ্রেটার দেন 0 হবে। সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়ে যায়, তাহলে ওই পয়েন্টে কিন্তু মিনিমা আসে। তাহলে এই ফাংশনটা যেটা দেখা যাচ্ছে ছবিতে দেখতে পাচ্ছ, আমার আনফরচুনেটলি আমি ম্যানেজ করতে পারছি না। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এই জায়গাটা তোমার মিনিমাটা হবে, ঠিক আছে? এই ফাংশনটা আসলে স্লাইট ডিপ করে খুব তাড়াতাড়ি ইনক্রিজ করতে শুরু করে দেয়, সেজন্য গ্রাফ থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট এটলিস্ট ইউ ক্যান সি দ্যাট অ্যাট দিস পোর্শন there is going to be a minimum। আমি কি এটা বোঝাতে পারলাম এই পার্টিকুলার অঙ্ক? হ্যাঁ ম্যাম, বুঝেছি। ওকে, ফাইন। সো লেট আস গো টু দ্য নেক্সট প্রবলেম। সো হোয়াট ইজ ইট সেইং? একই ধরনের অঙ্ক এবারে, যে স্টাডি দ্য এক্সট্রিম পয়েন্টস অফ fx is equal to x to the power 1 by x where x is positive। ঠিক আছে? সো নাও your function is x to the power 1 by x, right? So you just again x has to be positive, otherwise you cannot define this function at all. So we have drawn a graph. The graph we have drawn using some computer program, so that is not very helpful। আমাকে analytically actually কাজটা করতে পারতে হবে। তার কারণ হচ্ছে যে আমি তো কম্পিউটার নিয়ে পরীক্ষার হলে বসতে পারবো না। So I have to understand what it is analytically, so you have to wait for some time, okay? Somebody has হ্যাঁ ম্যাম, পাচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই অঙ্ক করছিলাম। হ্যাঁ, তাহলে এটার ডেরিভেটিভটা বার করো। বার করতে গেলে কি করতে হবে আবার, মানে আমার সবচেয়ে সহজ লাগে যে এটার মানে কি সেটা লিখে নেওয়া। তাহলে এটার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 1 বাই এক্স লগ এক্স, রাইট? তাহলে আমি যদি এটা ডেরিভেটিভটা কম্পিউট করি, ফর্মুলা মনে থাকলে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু যদি মনে না থাকে তাহলে এইভাবে লিখে নিয়ে তারপরে আমরা কম্পিউট করব।
তাহলে এফ প্রাইম এক্সটা কত হবে? প্রথমে ই টু দি পাওয়ার 1/x log x যেমন ছিল সেরকম লিখে দিলাম, করে 1/x log x এর ডেরিভেটিভটা বার করব। তাহলে প্রথমে আমি ধরো log x এর ডেরিভেটিভ নিলাম, সেটা 1/x, তাহলে 1/x স্কোয়ার্ড আসছে। আর তারপরে 1/x এর ডেরিভেটিভ নিলে কত আসবে? log x ডিভাইডেড বাই x স্কোয়ার্ড হয়ে যাচ্ছে। মানে log x টাকে এক্সকিউজ মি স্থির রাখছো আর 1/x এর ডেরিভেটিভ নিচ্ছ, তাহলে 1 বাই মাইনাস log x বাই x স্কোয়ার্ড এসে যাচ্ছে, তাই না? সেটাই আমরা লিখেছি এখানে। তাহলে এই জিনিসটাকে তোমার 0 হতে হবে যদি একটা পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হতে হয়। তার কারণ হচ্ছে ফাংশনটা পুরো পজিটিভ অ্যাক্সিসে ডিফারেন্সিয়েবল, সুতরাং যদি কোথাও এক্সট্রিম পয়েন্ট থাকে তাহলে সেখানে এফ প্রাইম এক্সটা 0 হবে। এবারে কখন 0 হবে? ওই ই টু দি পাওয়ার 1/x log x যে অংশটা, সেটা কিন্তু কখনোই 0 নয়। সুতরাং যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেই জিনিসটাকে 0 হতে হয়। তার মানে log x টাকে ইকুয়াল টু 1 হতে হবে, তার মানে হচ্ছে যে x টাকে e হতে হবে। সো x is equal to e is the only extreme point of this particular function, ঠিক আছে? এবারে সেটার তুমি যে ওটা ম্যাক্সিমা মিনিমা না স্যাডেল পয়েন্ট, এটাও তোমায় কম্পিউট করে দেখতে হয়। তাহলে তুমি ক্যালকুলেশনটা করো, সেটা কি হবে? সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। তো তার জন্য আমার ইজি হবে যে এখন যখন আমরা একবার ফর্মুলাটা বার করে নিয়েছি, এটাকে লিখেই রাখি। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x টাইমস 1 মাইনাস log x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা ফর ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমি নিই, তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা এক্স টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ আবার নিলে এইরকম এক্সপ্রেশন নিয়ে আসবে। সো ইট উইল বি এক্স টু দি পাওয়ার 1/x ইন্টু 1 মাইনাস log x। এটা কি দেখা যাচ্ছে? এটা নামাই একটু। সো এটা পাবে 1 মাইনাস log x বাই x স্কোয়ার হোল স্কোয়ার, এটা পাচ্ছ। আর তারপরে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটার আমার ডেরিভেটিভ নিতে হচ্ছে। সো আমরা ওটা অ্যাকচুয়ালি আমি এটা ডিটেলসে করেছি এখানে, সুতরাং এটা আমার চিন্তা করার কিছু নেই। না, দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার 1/x করে তারপরে 1/x স্কোয়ার এর আগে ডেরিভেটিভটা নিয়ে নাও, মাইনাস 1/x কিউব হচ্ছে। তারপরে আচ্ছা ঠিক আছে করেই দিই, দাঁড়া, প্লাস এক্স টু দি পাওয়ার 1/x যতটা বললাম সেটা লিখি। 1/x স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x কিউব। কেন? ঝাঁটা মাইনাস 1/x কিউব কেন হতে যাবে গো? ও, আমি প্রথমে কি করেছি, আমি প্রথমে 1 মাইনাস log x এর ডেরিভেটিভটা নিলাম। 1 মাইনাস log x এর ডেরিভেটিভ নিলে প্রথমে তুমি log x এর ডেরিভেটিভ নাও, log x এর ডেরিভেটিভটা 1/x হয়, তাহলে টোটাল 1/x কিউব ইফেক্টটা আসবে। আর তারপরে এখানে একটা মাইনাস সাইন আছে, সেজন্য মাইনাস 1/x কিউব। আর তারপরে কি করছো, তারপরে তুমি মাইনাস log x কে ফিক্সড রাখো, আর তার সাথে তুমি আই এম সরি, মানে আমি উত্তরটা দেখার চেষ্টা করতে গিয়ে ভুলভাল করছি। হ্যাঁ, উত্তরটার দিকে তাকাতেই হবে না। অলরাইট, সো তোমার আছে কি, এটা আছে 1 মাইনাস log x বাই এক্স স্কোয়ার, এই জিনিসটার ডেরিভেটিভ নিতে হবে। তো তুমি আগে 1 মাইনাস log x কে ফিক্স রেখে নাও। 1 মাইনাস log x কে ফিক্স রাখলে তুমি 1/x স্কোয়ার এর ডেরিভেটিভ নিচ্ছ, তাহলে তুমি একটা পাবে ইন্টু মাইনাস 2/x কিউব, এটা পাচ্ছ। অলরাইট, তারপরে তুমি কি করছো, 1/x স্কোয়ারটাকে ফিক্স রেখে নাও, করে 1 মাইনাস log x এর ডেরিভেটিভ নাও, তাহলে তুমি পাচ্ছ কি মাইনাস 1/x। দিস ইজ ইয়োর ডেরিভেটিভ। সো হোয়াট ডু ইউ গেট? ইউ গেট 1 মাইনাস log x। এবারে উত্তরের দিকে তাকানো যায় আর কি। So minus 2 into 1 minus log x by x cube plus or rather minus 1 by x square. This is what you are getting. তো সেটাকে একটু গোছানো হয়েছে। প্রথমটাকে দেখো যেমন ছিল ছেড়ে দিয়েছো। কেন ছেড়ে দিয়েছো?
যে বেসিক্যালি এক্স ইজ ইকুয়াল টু ই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে সেই ক্যালকুলেশনটা তুমি করতে চাইছো। তো এক্স ইজ ইকুয়াল টু ই তে তো লগ এক্স ইজ ইকুয়াল টু 1, সেই জন্য তোমার 1 মাইনাস লগ এক্সটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমি 1 মাইনাস লগ এক্স যেখানে যেখানে আছে ওটা আমার ছেড়ে দেওয়াই উচিত ছিল, মানে এই এই জায়গাটাই করতে গেলাম কেন, এটা কোনো প্রয়োজন ছিল না। আমি এখান থেকেই বসিয়ে নিই যে আমার সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ at the point e কত হচ্ছে। তাহলে at e log x is equal to 1, তাহলে প্রথম টার্মটা তো পুরোটাই ভ্যানিশ করে গেল। সেকেন্ড টার্মে হচ্ছে e টু দি পাওয়ার 1 বাই e, আর এইটা ভ্যানিশ করে যাবে, রাইট? সো জাস্ট তোমার পড়ে থাকছে ইন্টু মাইনাস 1 বাই ই কিউব, এরকম একটা জিনিস পাচ্ছ, রাইট? তাহলে ই টু দি পাওয়ার 1 বাই ই ইন্টু মাইনাস 1 বাই ই কিউব, এটা কেমন নাম্বার? এক্ষুনি আমরা আলোচনা করেছি ই টু দি পাওয়ার সামথিং হলে ওটা পজিটিভ হয়, সুতরাং একটা ফ্যাক্টর পজিটিভ, অন্যটা হচ্ছে মাইনাস 1 বাই ই কিউব, তো সেটা নেগেটিভ হয়ে গেছে। সুতরাং সেকেন্ড ডেরিভেটিভটা তোমার অ্যাট দ্য পয়েন্ট ই ওটা 0 হয়ে গেল, লেস দেন 0 হয়ে গেল, সরি। তো দেয়ারফর তুমি কি পাচ্ছ যে ই পয়েন্টে ম্যাক্সিমা থাকবে। তুমি যদি গ্রাফটার দিকে তাকাও, গ্রাফটা না মানে খুব অবজার্ভ করলে তবে বুঝতে পারবে, কারণ যে ডিকেটা হচ্ছে সেটা খুব স্লো হচ্ছে, মানে তোমার এই পয়েন্টটা is going to be your maxima somewhere here very near 2, right? So 2.17 না এরকম কিছু একটা ভ্যালু, আর তারপরে এটা কমতে শুরু করছে, কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না till x is equal to 5, মানে তোমার আরো একটু এক্সটেন্ড করলে তবে তুমি বুঝতে পারতে যে এই জিনিসটা আসলে কমে যাচ্ছে, রাইট? সো ইট উইল নেভার বি 0 অবভিয়াসলি, কিন্তু এই জায়গাটা তোমার ম্যাক্সিমাম পয়েন্টটা আসবে আর কি। হ্যাঁ, সো ওইটা গ্রাফ থেকে তুমি বুঝতে পারছো, আর অবভিয়াসলি গ্রাফটা তো আমি উইদাউট এনি হেল্প আমার পক্ষে এই ধরনের ফাংশনে ড্র করাটা সম্ভব নয়, কারণ এটা বুঝতেই পারছো দিস ইজ ভেরি mixture of composition of functions, so therefore you need some sort of a program or something to draw it. So therefore what we are doing is that we and in any case we have to do it analytically. তো অঙ্কটা কি আমি বোঝাতে পেরেছি যে এটা ই তে ম্যাক্সিমা হচ্ছে? হ্যাঁ ম্যাম। Okay, so let us do the another one. তো another function is log x by x, ঠিক আছে? এটাও obviously তুমি x greater than 0 এর জন্য নেবে, না হলে log x তো ডিফাইনই করা যাবে না, আর ডিভাইডেড বাই x আছে, সুতরাং পজিটিভ হতেই হয়। তাহলে এটার গ্রাফটা এইরকম কিছু একটা দেখতে হয় আর কি। হ্যাঁ, so it is a differentiable function again. So let us do the calculations log x by x, right? So মানে আসলে আমি একটু সময় পাচ্ছি না বলে আমি ডিটেলসটা করাটা সময় পাইনি, সো দ্যাট ইজ ওয়াই আই এম ডুইং ইট ইন দ্য ক্লাস, যে fx ইজ ইকুয়াল টু তোমার log x বাই x এই জিনিসটা দেওয়া আছে, রাইট? ফর x গ্রেটার দ্যান 0, সো কম্পিউট দ্য ডেরিভেটিভ f প্রাইম x, এটা কত হবে? প্রথমে log x এর ডেরিভেটিভ না হয় নিয়ে নাও, তাহলে 1 বাই x স্কোয়ার্ড হচ্ছে, আর তারপরে তুমি log x কে যদি ফিক্স রাখো তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ নিতে হয়, তাহলে মাইনাস log x বাই x স্কোয়ার্ড হচ্ছে, রাইট? So when is this going to be equal to 0? Again this is 0 implies log x is equal to 1, তাই না? 1 minus log x divided by x squared, এটা 0 হবে যদি log x is equal to 1, তার মানে x is equal to e, রাইট? Again কিন্তু এটা স্যাডল পয়েন্ট হতেই পারে, সুতরাং আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা চেক করতে হবে। তো সেকেন্ড ডেরিভেটিভটা আমরা যখন ক্যালকুলেশনটা করছি, মানে ফাইনাল আনসার্সটা আমি লিখে রেখেছি, বাট লেট আস ডু ইট আর কি। হ্যাঁ, সো 1 বাই x স্কোয়ার এর ডেরিভেটিভ কত হয়? ইট ইজ গোইং টু বি মাইনাস 2 বাই x কিউব, রাইট? তারপরে তুমি log x, এটা হলো তোমার ফার্স্ট টার্মের ডেরিভেটিভ নিলে, তারপরে log x এর ডেরিভেটিভ নাও, তাহলে কত হচ্ছে? মাইনাস 1 বাই x কিউব। তারপরে তুমি log x কে ফিক্স রাখো, তাহলে তোমার হবে log x, আর তারপরে x স্কোয়ার্ড এর ডেরিভেটিভ নিলে তোমার হয়ে যাচ্ছে আবার মাইনাস 2 আসবে, সো প্লাস 2 log x divided by x cube, so something like this you are going to get, right?
So what is happening at E? So let us see. তো এখান থেকে আমি actually 1/x cube টাকে কমনই নিয়ে নিতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 log x minus 3 divided by x cube. This is your second derivative of f at x. And if you compute its value at E, তাহলে কত হবে? নিউমারেটরে 2 log e মানে মাইনাস 2 হয়ে যাচ্ছে, 2 minus 3 মানে -1 divided by e cube. This is the value you get. তাহলে second derivative of f at e is -1 by e cube, which is less than 0, and therefore your e point is going to give you a maximum. আচ্ছা, এখানে আমার একটা জিনিস বলার আছে, এই অঙ্কগুলোতে স্টাডি দ্য এক্সট্রিম পয়েন্টস বলা আছে, ঠিক আছে, কিন্তু বাই চান্স তোমাদের পরীক্ষায় স্টাডি দ্য এক্সট্রিম পয়েন্টস না বলে যদি বলে যে ফাইন্ড দ্য এক্সট্রিম ভ্যালিউ, ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু মানে ধরো এই অঙ্কটাতে যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, এই অঙ্কটাতে এক্সট্রিম ভ্যালিউটা কি হবে, তুমি এটা যে যতটুকু করলে তাতে তুমি বুঝতে পারলে যে ই পয়েন্টে ম্যাক্সিমাটা আছে, আর এক্সট্রিম ভ্যালিউ যদি বার করতে বলে তাহলে কিন্তু কেয়ারফুলি লাস্ট লাইনে তুমি কিন্তু এফ অফ ই কত হচ্ছে সেটাও লিখে দেবে। সো এফ অফ ই এই ক্ষেত্রে 1/e হচ্ছে, তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালিউ, ঠিক আছে। তাহলে এটা যদি না লেখো, আনফরচুনেটলি 1 mark will be deducted, ঠিক আছে। সো প্রশ্নটা কি দিয়েছে সেটা একদম পরিষ্কার খেয়াল রাখবে। যদি বলে দেয় যে এক্সট্রিম ভ্যালিউ বার করো, তাহলে কিন্তু তোমাকে মানে বা ম্যাক্সিমাম মিনিমা বললো, যে কোনো ভাবে বলতে পারে, তাহলে যদি ভ্যালিউ বার করতে বলে তাহলে ফাংশনের মান ওই পার্টিকুলার পয়েন্টে কত হচ্ছে সেটা কিন্তু তোমরা বার করবে, ঠিক আছে। ওটা যদি না করো তাহলে ওই একটু ডিডাকশন অফ মার্কস হয়ে যাবে। ওকে, so let us look at another problem. We are doing just this type of problems today. So what is it saying? That you study the extreme points of fx is equal to a minus 1 into a to the power x minus x. So again, this is a differentiable function, and here you have taken a to be greater than 1. All right. So what is at any point it is going to be the derivative has to be 0. So let us just write it down for my convenience. মানে আমার যেহেতু ফর্মুলা গুলো মনে থাকে না, আমি জাস্ট লিখছি fx is equal to কি আছে, a minus 1 into a to the power x minus x, right? So what is the meaning of this? This is equal to a minus 1 into e to the power x log a, রাইট, মাইনাস এক্স। তো এইভাবে লিখলেই স্পষ্ট বোঝা যায় যে কেন আমি a গ্রেটার দেন 1 নিলাম। কারণ a গ্রেটার দেন 1 যদি না নিই তাহলে ওই লগ এ অংশটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, তখন ম্যানেজমেন্টটা একটু প্রবলেম হবে। সেই জন্যই আমরা ওটাকে নিয়েছি সাবধানে যে এ ধরো গ্রেটার দেন 1। তাহলে এই ফাংশনটা মানে যে অঙ্কটা তৈরি করেছেন তিনি ওই জিনিসটা অবজার্ভ করে সাবধানে এটা করে দিয়েছেন। অলরাইট, তাহলে এই ফাংশনটা অন্তত ডিফারেন্সিয়েবল এইটুকুনটা বোঝা যাচ্ছে। তাহলে এক্সট্রিম পয়েন্ট যদি থাকে সেখানে ডেরিভেটিভটা তোমার 0 হবে, তাহলে আমাকে ডেরিভেটিভটা কম্পিউট করতে হবে। সো হোয়াট ইজ এফ প্রাইম এক্স? প্রথমত a minus 1 ইজ এ কনস্ট্যান্ট, সো ওটা যেমন ছিল থাকবে, e to the power x log a times x log a derivative, so log a. This is what you are going to get প্রথম টার্মটাকে ডিফারেন্সিয়েট করে। আর সেকেন্ড টার্মটা ডিফারেন্সিয়েট করলে জাস্ট একটা -1 আসবে, রাইট? সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? এটা এবার আমরা এটা একটু খটোমটো হয়ে গেল, তাই না? এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এটার মানে হচ্ছে ইকুয়াল টু a minus 1 log a, এটাকে সবটাকে যদি একসাথে লিখে দাও, এই জিনিসটার সাথে গুণফল অফ a to the power x, রাইট? এই e to the power x log a, সেটাকে আমি a to the power x আবার করে লিখলাম -1। এটা হচ্ছে আমার ডেরিভেটিভটা। তাহলে এটা যদি 0 হতে হয়, দ্যাট ইমপ্লাইজ হোয়াট? হ্যাঁ, মানে আমাকে x এর মান বার করতে হবে তো। তাহলে দ্যাট ইমপ্লাইজ দ্যাট a to the power x is equal to 1 divided by
আচ্ছা, আমি এক্স এর এক্সাক্ট মান ফান বার করেছি স্ক্রিনে, কিন্তু আমার মনে হয় যে আমার ওটা দরকার পড়বে না। যাক, তাহলে a টু দি পাওয়ার x সমান হতে হবে 1/a-1 log a। তাহলে x সমান কি হবে সেটা বার করতে গেলে আমায় লগ নিতে হয়। তাহলে দুদিকে যদি লগ নাও তাহলে হচ্ছে x log a ইজ ইকুয়াল টু, ওটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, লগ অফ 1/a-1 log a। আর তার মানে হচ্ছে x সমান এরকম একটা বিচ্ছিরি জিনিস, যে এই লগ অফ 1 আছে, তো সেটাকে আমরা মাইনাস করে নিয়েছি, ঠিক আছে, মাইনাস লগ a-1 log a লিখে নিলাম এই জিনিসটাকে, আর ডিভাইডেড বাই এই এখান থেকে লগ এ দিয়ে ভাগ করে দিয়েছি। তো যেহেতু এটা গ্রেটার দেন 1, কোনো অসুবিধা নেই, তাহলে এরকম একটা পয়েন্ট x0 পাওয়া যাবে, ঠিক আছে। তো এটাই একমাত্র এক্সট্রিম পয়েন্ট। তো সেটা আমরা ক্যালকুলেশন করতেও পারি, নাই করতে পারি, কিছু যায় আসে না। বেসিক্যালি যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, যে x যদি এক্সট্রিম পয়েন্ট হতে হয়, তাহলে a টু দি পাওয়ার x সমান এটা হতেই হবে, এটা আমরা বুঝতে পারছি। All right. So let us see whether it is at all a maxima or minima or not, or is it a extreme point? It is a saddle point, sorry. So let us compute the second derivative. So second derivative টা আমি যদি compute করতে বসি, আমি কোথা থেকে করছি, আমি এই ফর্মুলার দিকে তাকিয়ে করব এবারে, হ্যাঁ। তাহলে let us do that. So second derivative of f at x is equal to a minus 1 log a, এটা তো কনস্ট্যান্ট, তাহলে যেমন ছিল সেরকম থেকে যাচ্ছে, আর a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ। সো হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ a টু দি পাওয়ার x? ইট ইজ अगेन a to log a into a to the power x, রাইট? এইরকম একটা জিনিস আসছে। তাহলে এই নাম্বারটা কেমন নাম্বার, এটাই আমার জানার দরকার। তো দেখো, অনেকগুলো জিনিসের গুণফল আছে। তাহলে প্রথমটা হলো a-1। a-1টা কিন্তু পজিটিভ, কারণ এটা গ্রেটার দেন 1। লগ এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তো দ্যাট ইন এনি কেস এটা গ্রেটার দেন 1, সুতরাং লগ এটা পজিটিভ, তাহলে লগ এ হোল স্কোয়ার সেটাও পজিটিভ। a টু দি পাওয়ার x সব সময় পজিটিভ, তাই না? কিছুক্ষণ আগে আমরা ওই ধরনেরই অনেক কটা ফাংশন দেখছি। তাহলে এই পুরো গুণফলটা তোমার কিন্তু গ্রেটার দ্যান 0 হয়ে যাবে অ্যাট এনি x, হ্যাঁ, মানে যাই x নি না কেন। সো am I right about that? Yeah, so I'm right about that, যে if second derivative of f at x is positive for every x, so in particular for this particular x যার জন্য তোমার a to the power x is equal to এটা, মানে যেটা তোমার এক্সট্রিম পয়েন্ট, তার জন্য ওটা পজিটিভ হচ্ছে, সেই জন্য ওই জায়গাটা তোমার একটা মিনিমা দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা মিনিমা হচ্ছে অ্যাট দ্যাট পয়েন্ট। এবারে তোমার যদি বাই চান্স বলতো যে মিনিমাম ভ্যালুটা কম্পিউট করো, তাহলেও ওই যেটাকে আমি এক্ষুনি একটু লাল স্কোয়ার দিয়ে ইয়ে করলাম, হাইলাইট করলাম, সেই জায়গাটা বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? যে ওই যে পয়েন্টটাকে আমি x0 বা কিছু বলেছি, সে মিনিমাম ভ্যালুটা হচ্ছে তোমার ইকুয়াল টু, খুব সহজে বেরিয়ে যাচ্ছে দেখো, a-1 ইন্টু a টু দি পাওয়ার x। তার মানে জাস্ট 1/log a লেখো, 1/log a মাইনাস x। এবারে এক্সটাই ওই জন্যই ওইটা